চেন্নাই শিবিরে নেই মুস্তাফিজুর রহমান, ইনজুরির কারণে ছিটকে গেছে মাথিসা পাথিরানা। তাই তো মনে হচ্ছিল চেন্নাইয়ের বোলিং বিভাগের কোমরটা ভেঙে গেছে, কিন্তু ম্যাচে দেখা গেল একেবারে উল্টো চিত্র। প্রথমে ব্যাটিং করতে নেমে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ব্যর্থতা নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 167 রানের লক্ষ্য দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ কেবল 26 বলে 43 রান করেন রবীন্দ্র জাদেজা। আর ব্যাটিং করতে নেমে পাঞ্জাব কিংসের শুরুটা ভালো হয়নি। 6 বলে 7 রান করেন জনি বেয়ারস্টো এবং 3 বলে ডাক মেরে ফিরে যান রাইলি লুসু। এরপর শশাঙ্ক সিং ফিরলে মাত্র 62 রানের মধ্যে পাঞ্জাব কিংস হারায় 3 উইকেট। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি দলটি। 69 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 5 উইকেট এবং শেষ পর্যন্ত তাদেরকে থামতে হয় 139 রানে। তাতে চেন্নাই সুপার কিংসের দুর্দান্ত 28 রানের জয়। জয়ের পর অবশ্য মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করেছিলেন সঞ্চালক, প্রেস বিভাগের 2 সেরা প্রেসারকে তারা হারিয়েছে, এতে চেন্নাই সুপার কিংস চাপে আছে কিনা। এমন প্রশ্নের জবাবে মহেন্দ্র সিং ধোনি বলেন, আমরা অনাকাঙ্ক্ষিতভাবে মুস্তাফিজুর রহমানকে হারিয়েছি এবং ইনজুরির কারণে খেলতে পারছিলাম মাথিসা পাথিরানা। তবে বোলিংয়ে অবশ্য শক্তি সামর্থ্য হারায়নি। শুরুতে কিছুটা চিন্তা হচ্ছিল, তবে আজকের ম্যাচে বোলাররা প্রমাণ করে দিয়েছে তারা শতভাগ দিতে প্রস্তুত। অবশ্য আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে, সামনে আরও কিছু ম্যাচ আছে, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।